আজকে সবচেয়ে দুঃখজনক একটি কথা, আমাদের দেশে অন্য দেশের রোহিঙ্গা 50-60 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে বসবাস করতে পারে এবং তাদের 3 বেলা খাওয়া আমরা ফ্রি খাওয়াই থাকি। কিন্তু আমাদের দেশে যে অসহায় গরিব ভূমিহীন লোক যারা রয়েছে, ছোট কোনো দোকানপাট করে খায়। আসলে যদি কারো অর্থ সম্পদ থাকে, সে অন্য জায়গায় কোনো সময় যাবে না। এখন দেখেন তাদের অবস্থা, আসলে এটা কি বলবো, দুঃখের কথা। এরম দুঃখ হচ্ছে আল্লাহ তাদেরকে মৃত্যু দেওয়া ভালো, আমিও না হয় না কেন। এখন যে অবস্থা, এই দেখেন দোকানপাটগুলো ভাঙবে আজকে, তারা কই যাবে, হঠাৎ করে কি করবে দিশারা হইতেছে না। অথচ এক চাচা গরিব, দেখেন খুব অসহায়, এই যে মাথাটা ফেটে গেছে, তাড়াতাড়ি টানে মাথা ফেটে গেছে। আসলে গরিব লোক, এদের তো ইনকাম বন্ধ হয়ে গেল, এদের মাথাটা ফেটে গেছে। এখন কি করে ওষুধই খাবে, ডাক্তারি কীভাবে দেখাবে, আর কি করবে? তা আমরা বর্তমান যে আমাদের দেশের সরকার ইউনিট স্যার আছে, তাদের আমরা হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি, অন্তপক্ষ যারা ভূমিহীন আছে, ছোটো মোটো দোকান করে খায়, যদি তাদের সরকারি কাজে জায়গা লাগে তখন তা নেই। অথচ অনেক জায়গায় দেখছি ভেঙে জায়গাটা ফালিয়ে রাখছে। ওখানে কিন্তু আপনার আমার মতো গরিব মানুষ বসবাস করে না। ছোট একটা দোকান দিয়ে, চা স্টল, একটা মুদির দোকান বা একটা ফলের দোকান বা একটা কাঁচামালের দোকান দিয়ে তারা খায়। আসলে এই টাকা দিয়ে তারা তো বিশাল কিছু হতে তা না, তাদের জীবন বাঁচার তাগিদে যে বর্তমানে যে গার্মেন্টসের অবস্থা, তারা তো ঠিকমতো কাজকাম করে ফেলছে না, লোকও নেয় না। তারা এসব করে আপাতত জীবন বাঁচার তাগিদে করতেছে। এদের যে মালামালগুলো টানতেছে, এই মালামাল কিন্তু ইচ্ছে করলে গোছাইতে পারে, আগের মতো আর হবে না, মানসম্মত হবে না, অনেক মাল হারায় পলা যাইতেছে। তা আমি ইউনূস স্যারের উদ্দেশ্য বলি যে স্যার, আপনি একটু দেখবেন গরিবের কি করণ যায়। আসলে আমি কোনো পক্ষ নিতেছি না, আমি চাইতেছি এসব অসহায় গরিব মা বোন যারাই আছে না কেন, চাকরির জন্য আসছিল, যখন চাকরি হয়নি তারা 1000-2000 টাকা বা 5000 টাকা একটা ইনভেস্ট করে ছোটো মোটো একটা দোকান করছিল। হয়তো এখন একটু বেশি পুঁজি হয়েছে, 2-4 হাজার টাকা 10,000 টাকা দাঁড়িয়ে গেছে, কিন্তু এখন ভেঙে দিতে পারে, তাহলে এখন সবে সর্বনা। হয়তো একই ফ্যামিলি 4-5 জন লোক থাকে, ছোটো একটা চা স্টল করে, তারা এখন কী করে খাবে? তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।